নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে ভিডিওটা কিন্তু ময়ূরকে দেখিয়ে শুরু করলাম। এই দুটো ময়ূর কিন্তু আমাদের এই পাঁচিলে যে রাস্তাটা মানে গাছটা এখানে কিন্তু থাকে। আর ঘরে সব কাজবাজ করে ছেলেকে কিন্তু খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর সয়াবিন করেছি আজকে ২ বাচ্চার জন্য। আর আজকে একাদশী তো যার জন্য আমি আর আমার বর দুপুরের টাইমে একটু সবজি রান্না করে খেয়ে নেব। আর একাদশীতে ওরা ছোট যার জন্য ওদেরকে করাই না, আর একটু বড় হলে করাবো। কিন্তু একাদশী হোক আর যাই হোক কাজ তো করতেই হবে, তাই না? সেই জন্য কিন্তু সকালে আবার সেই ঘরের কাজকর্মে লেগে পড়েছি। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখা শুরু করেছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আজকে আমি একাদশীতে যেভাবে যা খাই আর যেভাবে দিন কাটাই সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর আমার না খুব ঠান্ডা লেগেছে, নাকটা কিন্তু বন্ধ আর শরীরটাও খারাপ যার জন্য দেখো সোয়েটার মোটা সব পরে নিয়েছি। আর ঝাড়-টাড় সুন্দর করে দিয়ে এখন জামাকাপড় ধোবো, চলে এসেছি। আর জামাকাপড় কিন্তু প্রত্যেক দিনই এক গাদা করে হয়ে থাকে। কি করব বলো? বাচ্চা আছে বাড়িতে। আর শীতকালে দেখবে আমাদের জামাকাপড় কিন্তু একটু বেশি হয়, যেটা গরমকালে কিন্তু একদমই হয় না। আর একটু গরম জলে ভিজিয়ে দিয়েছি। গরম জলে ভিজিয়ে দিলে শীতকালে জামাকাপড়ের যে মানে ক্রিম, তেল যে ভাব থাকে, তেল চিটচিটে সেটা কিন্তু দেখবে গরম জলে উঠে যায়। জামাকাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আজ জানো তো অতটা মানে ভালো রোদ্দুর নেই। হালকা, হালকা রোদ্দুর আছে, আবার চলে যাচ্ছে। এরকমই হচ্ছে। আর দেখো আমি কিন্তু অতি সাধারণ। আর আমার কাজগুলোও কিন্তু খুব সাধারণ। আমি সারাদিনে যে কাজবাজগুলো করে থাকি, সেগুলো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করে থাকি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। আর জানো তো এত শরীর খারাপ হয়েছে আমি কিন্তু কথাও বলতে পারছি না। এখন কি করব বলো? ভিডিও তো দিতেই হবে। আর এখন না আমি একদিন পরে একদিন ভিডিও দেব। কেননা রোজ ভিডিও দিতে না কেমন একটা ভালো লাগে না, মানে কষ্ট হয়ে যায়। আর ছেলে মেয়ে থাকলে তো এরকমই হয়। আর দেখেছো শীতে কিন্তু ফুল গাছগুলোতে একদম ফুল ছিল না। আর এই জবা ফুল গাছটাতে কিন্তু নতুন, নতুন পাতা চলে এসছে। আর এই দেখো সব নতুন পাতা চলে এসেছে। দেখেছো? তুলসী গাছগুলো কিন্তু মরে গেছিলো, আবার নতুন পাতা চলে এসছে। আর আমি বলছি কি আমার না টনসিল খুব ফুলেছে, একটু চা বানিয়ে দাও। আর একাদশী তো একটু চা না খেলে ভালো লাগে না, তাই আমার বর চা বসিয়েছে। আর এদিকে দুধ গরমটা বসিয়ে দিয়েছে। আর আমার বর কিন্তু মাঝে, মাঝে আমাকে চা বানিয়ে খাওয়ায়। আর দেখো কেমন স্টাইলে নাড়াচ্ছে। আর এই দেখো, এই কাপটা সেদিন বাজারে গেছিলাম, কিনে নিয়ে এসেছি। কাপটা কিন্তু হেবি সুন্দর। তা আমার বর বলছে, "তুমি যা কাপ ভরে চা খাও, তোমার জন্য এই কাপটা ঠিক আছে। একটু বেশি, বেশি হবে।" এই কাপটা জানো তো ছোট ২ কাপের ১ কাপ এটা। এদিকে দুধটা গরম হয়ে গেছে। তারপরে আমরা দুপুরে যে সবজি-টবজি খাবো সেদ্ধ, সেটা এখন কাটতে বসে পড়েছি। লাউ, সজনের ডাঁটা, কাঁচকলা আর এই কুমড়ো, একটু আলু। এটা দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে সবজি রান্না করব। সন্ধক লবণ আছে সেটা দিয়ে। আর যে একটা সানফ্লাওয়ার অয়েল আছে, প্যাকেট এনেছে কালকে আমার বর, সেটা দিয়েই করব। সাদা তেল দিয়ে না করব না। আর একাদশীর দিন জানো তো একটু সবজি রান্না করে খেলে দেখবে শরীরে ভিটামিনও হয়। আর খিদেটাও কিন্তু কম থাকে। আর ফল খেলে কী হয় বলো তো? আমার না ফল খেলে পেট ভরে না। পরে আবার খিদে পেয়ে যায়। আর সবজি খেলে খরচাও কম হয় আর পেটটাও ভরে আর শরীরের পক্ষে উপকার। যার জন্যে সব রকম সবজি দিয়ে দেখো এই যে সব কেটে ধুয়ে নিচ্ছি। আর এরকম সবজি জানো তো একটু জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব স্বাদ লাগে। আর এই যে তেল নিয়ে এসছে সানফ্লাওয়ার অয়েল, আমাদের গুরুদেব বলেছে যে সানফ্লাওয়ার অয়েলে সবজি রান্না করে খেতে পারো। তাই নিয়ে এসছে। আর বোতলটা এখন ঢেলে রেখে দিচ্ছি। আর তেল ঢালতে না আমার ভয় লাগে, ভাবি কখন পড়ে যায়। সেজন্য দেখো মুখটা কিন্তু একদম কম করে কেটে নিয়েছি। আর তেলটা কিন্তু খুব ভালো। আর এখন চলে এসেছি রান্না করব। তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমরা একাদশীর দিন কেমন করে সবজি রান্না করি আর কী সবজি আমরা খাই। প্লিজ তোমরা কিছু মনে করো না, কেন বলো তো? আমরা হিন্দু, আর হিন্দুদের কিন্তু একাদশী করাটা অবশ্যই দরকার। হিন্দু হয়ে জন্ম নিলে একাদশী না করলে কিন্তু চলে না। কিন্তু অনেকে এটা করে, অনেকে করে না। যার, যার ইচ্ছা মনে, তাই না? আর আমাদের হিন্দুদের কিন্তু একাদশীটা সবচেয়ে বড়। এই একাদশী করলে আর কোনো উপবাস করার, কোনো ব্রত করার কোনোই দরকার নেই। এটা করলে কিন্তু সফল হয়ে যায়। আর এই দেখো সবজি একটু বেশি হয়ে গেছে আর নাড়াতে পারছি না, যার জন্যে বেশি নাড়াইনি। আর এখন জল দিয়ে দেবো। আর জানো তো সবজিটা কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। একটু ঝোল, ঝোল রাখতে বলেছে আমার বর, বলছে একটু ঝোল, ঝোল রাখলে ওনার কিন্তু ভালো লাগে। যার জন্য ঝোল, ঝোলে রেখে দিয়েছি। আর আমার ছেলে যখন বড় হবে তখন ওকেও না একাদশী করাবো। আর এই যে থালায় ঢেলে নিয়েছি, রেখে দিয়েছি, এখন ঠান্ডা হবে। তারপরে ভগবানকে ভোগ লাগিয়ে তখন খেতে হবে। বাদাম দেখো ছুলে রেখেছে। আর বাদাম দিয়ে জানো তো সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। একটা তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু এই প্রসাদটা আমরা পাবো। আর আমার বরকে বলছি ভোগটা তুমিই লাগাও, কারণ আমার ঠান্ডা, ঠান্ডা লেগেছে তো। আমি বলছি ক্যামেরা আমি করছি, তুমি করো। এই দেখো আমাদের বাঁকে বিহারী। আর এই যে আমাদের গুরুদেব আর গুরুমা, এনাদেরকে এখানেই রেখে দিয়েছি। আর সবজিটা ঠান্ডা হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেছে। এখন বাদাম ছড়িয়ে খাবো। এই প্লেটটা আমার, এইটা আমার বরের।
আর এখন ভগবানকে প্রণাম করে এখন খেয়ে নেব আমরা। আর আমরা কিন্তু প্রত্যেকবারই একাদশী করি। আর যতদিন পারবো ততদিন করব। তারপরে না খেয়ে দেয়ে আর ভাল লাগছিল না। আমার বর বাসন-টাসন সব মেজে রেখেছিল। আর আমি দুপুরে একটু শুয়েছিলাম। দেখো দুটো কম্বল নিয়েছি। মানে আমার এত শীত করছিল। আর জানো তো আমার কিন্তু খুব ঠান্ডা লেগেছে। টনসিল ফুলেছে তো গলাটা খুব ব্যথা। পাচ্ছি না। কোনো কিছু মানে খেতেও পাচ্ছি না। কথা বলতে গেলে জানো না ব্যথা করছে। আর কি করব বলো? শরীর খারাপ হোক আর যা হোক কাজ তো করতেই হবে। আর কম্বলটা জানো তো খাটের পরে এরকম থাকলে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য এখন গুছিয়ে গাছিয়ে সব রেখে দিচ্ছি। আর আমাদের মেয়েদের দেখবে শরীর খারাপ হোক আর যা হোক বাড়িতে তো আর কেউ নেই যে কাজটা করে দেবে। তাই নিজেদের কাজ কিন্তু নিজেকেই করতে হয়। আর আমার বর কিন্তু অনেকটা হেল্প করে যেটুকু পারে। আর এই যে সব ভাঁজ টাজ করে রেখে দিয়েছে জানো তো আমাদের মেয়েদের কিন্তু সকালে আর বিকালে দুটো টাইমে কিন্তু ঘরটাকে গোছাতে হয়। আর সন্ধ্যাবেলায় আর সকালবেলা দেখবে আমাদের ঘরটা কিন্তু বেশি ময়লা হয়। আর এই যে দেখো আমার গোপাল সোনা ঘুম থেকে উঠেছে যার জন্য কম্বলে না মুড়িয়ে রেখেছিলাম। ঠান্ডা লাগছিল যার জন্য। তারপর সোয়েটার পরে দিয়েছি। এখন বসে, বসে টিভিতে ওই চিত্রলেখা আছে গুরুমা, উনি ভজন করে, কথা করে। ওনার কথা শুনছি আর আমি এই যে ঘরের কাজবাজগুলো করছি। আর জানো তো যদি ভগবানের কথা চালিয়ে কাজবাজগুলো করা যায় তাহলে দেখবে মনে কিন্তু শান্তি থাকে। কেন সবসময় দেখবে মনে একটা অশান্তি, অশান্তি ভাব কিন্তু টেনশন আমাদের সবার কিন্তু লেগেই থাকে। আর যদি আমরা একটু ভগবানের নাম-টাম শুনি আর কথাগুলো শুনি তাহলে দেখবে আমাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আর জামাকাপড় সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। এখন সব তুলে নিয়ে এসেছিল আমার বর। এখন ভাঁজ করে রেখে দেবো। আর জামাকাপড় কিন্তু এভাবে এলোমেলো থাকলে একদম ভাল লাগে না। আর এই যে মোজাটা এর মধ্যে রেখে দিয়েছি তাহলে আমার ছেলে যখনই পড়বে স্কুলে যাওয়ার সময় তখন হাতের কাছে পেয়ে যাবে। আর জামাকাপড় ভাঁজ না করে রেখে দিলে দেখবে ঘরটা কিন্তু একদম মানে এলোমেলো মনে হয়। আর বন্ধুরা যারা ভিডিওটি দেখছো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিডিওটি দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর যারা আমাকে কমেন্ট করো তাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর জানো তো একটা দিদি আছে শিপ্রা ব্লগের, উনি বলছিল ওনার চ্যানেলে নাকি অনেকগুলো সাবস্ক্রাইব মানে করে আবার তুলে নেয়। আর আমি তো ওনাকে বলেছি দিদিভাই এগুলো জানো তো কারা করে? যারা কিন্তু ভ্লগ বানায় তারাই কিন্তু ইচ্ছা করে এরকম সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব তুলে নেয়। এটা শুধুমাত্র আমাদের মনোবল ভাঙার জন্যই করে। কিন্তু টেনশন করবে না, কাজ করে যাও, একদিন একদিন সফলতা তুমি পাবেই। আর এই যে দেখো চিত্রলেখা এনার কথা কিন্তু খুব সুন্দর। আর ইনি দেখতেও কিন্তু খুব সুন্দর। এনার কথা কিন্তু মাঝে, মাঝে আমরা শুনি। আর এই যে গীতা রেখেছিলাম, গীতা একটু পড়েছি আর আমার বর দেখো বসে, বসে বাদাম ভাজছে আর ফোনে কথা বলছে। আর আমার না শরীরটা খারাপ, মাথা ঘুরছে। মনে হচ্ছে যেন পড়ে যাবো আর জ্বর ভাব চলে এসছে। তাই আমি বলছি কি আমি মাথা ঘুরে পড়ে যাবো, একটু বিপি মেপে দাও। তাই বিপি মেপে দিচ্ছে দেখো। আর বিপি কিন্তু ঠিকই ছিল। ওই ঠান্ডা লেগেছে তো যার জন্যে হয়েছে। ওরা এখন এই ঘুম থেকে উঠে ঘরটা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর জানো না আমার কিন্তু খুব মানে শরীরটা খারাপ, চোখটা মানে এত গরম, মানে ঠান্ডা লেগেছে আর গলাটাও বসে গেছে, টনসিল না খুব ফুলেছে। এত টনসিল ফুলেছে যে মানে আমি কিছু খেতেই পাচ্ছি না, গিলতে পারছি না কিছু। খুব ব্যথা, যখন কথা বলছি তখনও ব্যথা করছে। আর ভয়েসটা দেখেছো তো কেমন ভারী ভারী হয়ে গেছে। তারপরে নাকটাও বন্ধ হয়ে গেছে। আর জানো তো জ্বর হলে দেখবে অতটা কষ্ট হয় না যতটা ঠান্ডা লাগলে হয়। আর কি করব বলো, যার জন্য কোনো ভিডিও টিডিও কিছুই বানাতে পারিনি। আর শরীর দেখবে ভালো না থাকলে কিছু কিন্তু ভালোই লাগে না। আর কি করবো, একটু চা খেয়েছি। তারপরে কি জানো তো আজকে একাদশী, যার জন্য ওষুধ খেতে পারছি না। আর জানো তো হাতে পায়ের মধ্যে না যেমন বাতের ব্যথা হলে কামড়ায় না, সেরকম মানে সারা শরীরে যেন মাংসপেশিতে আর হাতে পায়ের জয়েন্টে খুব মানে কামড়াচ্ছে। আর ঠান্ডা একাদশী হলে তো ওষুধ খাওয়া যায় না, তাই একটু সহ্য করছি, তা নাহলে তো ঠিক হয়ে যেত। আর মাথায় খুব যন্ত্রণা হচ্ছে। আর দেখবে শরীর ভালো না থাকলে কিছু তো ভালোই লাগে না। সেই জন্য ভিডিওটা না আজকে একদম বড় করতে পারিনি, ছোটো হয়েছে। তো বন্ধুরা প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।